পক্ষ সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই পিঠা উৎসবের আয়োজনটা করে। তো এখানে হঠাৎ করে আমরা দেখি যে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রায় 40-50 জন লোক নিয়ে গেট দিয়ে ঢুকতেছে। তখন আমি গেটের সামনে আসি, আমি কলেজ ছাত্র দলের প্রতিনিধি, আমার একটা দায়িত্ব, আমার কলেজে একজন নির্বাচনী প্রচারণ করতে আসবে, আমার তাকে ওয়েলকাম করে, আমি তাকে সালাম দিছি, আমি বলছি ভাই আপনি আমার কলেজে আসছেন, আপনাকে স্বাগতম, কিন্তু ভাই আমাদের কলেজে আজকে একটা প্রোগ্রাম চলতেছে, আপনি কি ইনভাইটেড, আপনাকে কেউ দাওয়াত দিছে? সে বলে যে না ভাই দাওয়াত দিছেন, আমি কেমন আসতে পারি না? ঠিক আছে ভাই, আপনি আসলে আপনি 2 জন নিয়ে আমার কলেজে আসেন, এতগুলো লোকজন নিয়ে বহিরাগত লোকজন নিয়ে আপনি আমার কলেজে ঢুকেন না, এটা কলেজের বিশৃঙ্খলা তৈরি হবে। আর আপনি যেহেতু আসছেন, আপনার কাছে আমার কিছু কথাও আছে, আপনাকে পাইছে, এটা আমার ভালো হয়েছে, আমি কিছু জিজ্ঞেস করবো আপনাকে। আপনি যেমন জুলাই যুদ্ধ, আমি ঠিক এইভাবে কথা বলছি, আপনি যেমন জুলাই যুদ্ধ, আমরা এখানে যারা আছে আমরাও জুলাই যুদ্ধ, আমরা শান্তিনগর, কাকরাইল এই অঞ্চলটাতে আমরা আন্দোলন করছে এবং আমার কলেজ থেকে একজন শহীদ হয়েছে, যেটা আপনারা একবারও শহীদ আব্দুল্লাহ, যেটা আপনারা একবারও খোঁজ খবর রাখেন নাই। তখন আমি আপনাকে বললাম যে আমার কলেজের এত কিছু, মানে আমাদের কলেজে যারা ছাত্রছাত্রী আছে অসহায় দরিদ্র, তাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং ভর্তির সবগুলো বিষয় জননেতা জনাব মির্জা আব্বাস বিভিন্ন সময় থেকে সহায়তা করে থাকেন। তার পাশাপাশি যারা আমাদের কলেজে অসহায় ছাত্রছাত্রীদের পিতামাতাদেরকে আর্থিক সহায়তার জন্য, মানে অসুস্থ থাকলে আর্থিক সহায়তা উনি করে থাকেন। তা আপনি আমাদের একজন পছন্দনীয় একজন ব্যক্তিকে আপনি গতকালকে গ্যাংস্টার বললেন, এই গ্যাংস্টার বলার কারণটা কি ভাই আমি জানতে পারি? ওনাকে কি হিসাবে আপনার মনে হলো গ্যাংস্টার? তখনই ওনার লোকজন হই হুল্লোড় করে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করে ধাক্কাইয়া, মানে খুব জোর ধাক্কাধাক্কি করে, জোর করে আমাদের লোকজনকে ধাক্কাইয়া সরাইয়া ওনারা ঢুকে আপনারা দেখেন এই যে আমাদের মঞ্চটা আমাদের এই মঞ্চটাই ব্যাকড্রপটা ওনারা ভেঙে ফেলে। এই যে আপনারা দেখেন ব্যাকড্রপটা, আমি তখনও নাসিরউদ্দিন পাটোয়ারিকে ছাড়ি নাই, কারণ ওনার উপরে একটা আঘাত আসলে আমি জানি মির্জা আব্বাসের বদনাম হবে, ওনারা মির্জা আব্বাসের উপরে ক্লেম করবে, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ছেড়ে শীতাম। এরপরে ওনারা উপরে উঠে দাঁড়াইছে, আমি ওনার পাশে ছিলাম সর্বক্ষণ, যেন কেউ কোনো অপ্রতিরোধ পরিস্থিতি তৈরি করতে না পারে। এর মধ্যে ওনার পরিকল্পিত লোকজন, ওনার সাথে যারা ছিল তাদের থেকে ওনারা ডিম মারাইছে। এই যে দেখেন আমার শার্টটা থেকে বড়াই ফেলছে ডিম মেরে, এই যে 4 জন আহত এবং আমাদের টিম মারছে। এই যে আপনি দেখেন, এই যে ডিম মারা দেখেন, এই কপাল টপাল এগুলো ইয়ে করে ফেলছে।